বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তরকারি রান্না করব আজকে। বড় কচু দিয়ে, মান কচু আছে যে, ওগুলো দিয়ে আমি রুই মাছ রান্না করব। দিয়ে দিলাম এগুলো। এবার এগুলো একটু ভাজা করে নিই, সামান্য করে ভুনা ভুনা করে নেব। এবারে আদা রসুন পেঁয়াজ একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব সরিষা আর কাঁচামরিচ বাটা, একটুখানি সামান্য করে জিরা ধনিয়া বাটা, এবার দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তরকারির আন্দাজ অনুযায়ী লবণ। এবার মশলাগুলো একটু কষিয়ে নিই, একটু পানিও দিয়ে দিই। এই যে এবার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিই, আর একটু দেব। এবার পানিটা দেওয়ার পর এই পানি উতরানোর পরে ঝুল সহ উতরাইলে তারপরে দিয়ে আমি মাছটা আগে এই ঝুলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। রুই মাছ ভাজা করে রাখছি, ওগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব রুই মাছ ভাজাগুলো। এই যে মাছটা এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এটা কিছুতে তুলে নেব। মাছ কষানোর পরে ওই মশলার মধ্যে এবার দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রাখা কচুগুলো। দেখুন আমি হলুদ আর লবণ হালকা করে দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিছি। এবার দিয়ে দেব, এটা ভালো করে কষিয়ে নেব মশলার উপরে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিই। এই যে দেখুন আমি এইভাবে কষিয়ে নিলাম। এবার দুইটা তেজপাতা কেটে দিয়ে দেবো। এবার কষানোর পর আমি আবার একটু পানি দিই, হালকা করে, বেশি দেব না, ভালো করে কষানোর জন্য। এবার হয়েছে, এবার একটু গরম পানি দিয়ে দিই, সামান্য করে দেবো। এটা আরও ভালো করে কষিয়ে নিই, তারপর একসাথে জল দেব। এই যে দেখুন ভালো করে কষিয়ে নিলাম, এটা একদম সিদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। এখন আবার উতরানো পানি দিয়ে দেবো, তারপরে এর উপরে মাছটা দিয়ে দেবো। আর এটা আজকে কুটছি যে আমি একটু হাতও চুলকাই নাই, বুঝতেছি না। আমি একটু সাধারণ কচু শাক কুটলেও আমার হাত চুলকায়, ভীষণ চুলকায়, কারণ আমার বাতের শরীর, তাই। কিন্তু আজকে আমার একটু এই কচুটা কাটছি যে হাতটা মোটেও চুলকায় নাই। দিয়ে দিলাম গরম পানি। যে এবার দিয়ে দেবো মাছগুলো, ভালো করে এটা ইয়ে করে দিই। চলুন আপনাদেরকে মাছটা দেওয়ার পরে একটু নাড়ে দিই, তারপর আপনাদেরকে কচুটা দেখাই। আমি একটুখানি খালি মুখের দিক থেকে কেটে রান্না করতেছি, আরও অর্ধেক আছে। এই যে দেখুন এই কচুটার কথা বলছি, এটা অর্ধেক রেখে দিয়েছি পুরোটা। আজকে কচুটা কেমন পড়লো জানি না, আমি এতবার আনছে যে আমার ভীষণ হাতটা চুলকাইতো। এগুলো কালকে আরেকটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব, রেখে দিছি। আপনারাই বলুন তো এটা কি কচু। আমি তো জানি যে এটা মান কচু, তবে আমি এত ভালো চিনি না। যেরকম শুনি ওরকম বলছি, মানে তরকারিওয়ালার থেকে শুনছি আর কি, আমার স্বামী পাঠাইছে। এবার দিয়ে দেব দুইটা টমেটো, তারপর দিয়ে দেবো একটু আম, সামান্য করে দেবো, বেশি দেবো না। তারপরে ভয় লাগতেছে যদিও গলা ধরে, আমার থেকে মনে হচ্ছে আজকে কচুটা গলা ধরবে না। তারপরে একটু আম দিলেও ভালো লাগবে, তাই দিলাম।